সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আল্লাহ পাক যখন যে হালাতে রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া। আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, হাসপাতাল ছিল, আপনারা সবাই জানেন। আমার মেয়েটা এখনও অসুস্থ। ঈদের 1 সপ্তাহ পরে আবার ভর্তি হইতে বলছে, কারণ সামনে ঈদ, বড় বড় ডাক্তাররা সব চলে গেছে, ওনাদের ছুটি হয়ে গেছে। তো আবার ঈদের 1 সপ্তাহ পরে ভর্তি হইব, কারণ আমার মেয়েরও অনেক সমস্যা। তো যাই হোক, আল্লাহ পাক এক ব্যবস্থা করবই। তো আমার আজকের ভিডিওটা আমি শুরু করলাম ইফতারের টাইমে। তো প্রতিদিনেই তো মুড়ি খায়, আজকে বললাম যে মুড়ি খায়ও না, আজকে রুটি নিয়ে আসো। তো এখানে আনলো নান রুটি, নান রুটির সাথে ভাজি আছে, সালাদ আছে, তারপরে টক আছে, আর গ্রিল আনছে, কারণ আমরা মানুষ খুব কম, হাফ কোয়ার্টার গ্রিল আনছে। তো দেখতে দেখতে রমজান কিন্তু চলে গেল, ঈদ চলে আসতেছে। তো আমাদের মন মানসিকতা খুবই খারাপ, কারণ মনের অবস্থা ভালো না, একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক আমাদের তকদিরে কী রাখছে বলতে পারি না, আল্লাহ পাকই ভালো জানে। তো এখনও কম বেশি সবাই মার্কেট করছেন, এখনও আমরা মার্কেটিং করি নাই। এখন পর্যন্ত আমার স্বামীর জন্য আমরা একটা পাঞ্জাবিও কিনি নাই। আমি দেখি যদি আল্লাহ পাক কেনার তৌফিক দান করে তো কিনবো, আর না পারলে নাই, কারণ মন টন ভালো না, এক একজনের অসুখ বিসুখ, আর কি যাব মার্কেটে বলেন। তো মার্কেটে যাওয়া হয় নাই, আর হবে কি না বলতেও পারি না। যাই হোক, মার্কেটে যাওয়া না হোক, আল্লাহ পাক রোজাগুলো রাখার তৌফিক দান করছে আমার স্বামীরে, আলহামদুলিল্লাহ। রোজা রাখে, নামাজ পড়ে, এটাই আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া। আর আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, কারণ এজন্যই যে মন অনেক খারাপ, মেয়েটা অসুস্থ, সারাক্ষণেই ঘরে শুয়া কাতরায়, অনেক কান্নাকাটি করে মেয়েটা, মানে প্রচুর পরিমাণ ব্যথা। আমার মেয়ের কিডনি একটা নাই, আর একটা হলো এটার মধ্যে সমস্যা ধরা পড়ছে, এজন্য অনেক খারাপ মন। একটা সন্তান যদি বিছানায় শুয়ে কাতরায়, তাহলে সেই বাবা মায়ের মনটা কীরকম লাগে বলেন, সারা দিনটা 24 ঘন্টা কান্নাকাটি করে। ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন। এখানে লেবুর শরবতও আছে, লেবুর শরবত, 7 আপ, এগুলো আছে, কারণ রোজা শেষ। রোজা তো আর নেই, রোজার মাসে একটা বাড়তি খাবার দাবার, এটা অন্যরকম, কারণ রমজান মাসে সবাই ঘুরে ফিরে এক একটা খাওয়া দাওয়া করে, কারণ প্রতিদিনই মুড়ি ভালো লাগে না। এই জন্য আজকে আমিও ওনারে বললাম যে আজকে মুড়ি খেও না, অন্য কিছু নিয়ে আসো। তো উনি নিয়ে আসলো। এখানে আমি লেবুর শরবত বানাইছি, 7 আপ আছে, আর এই যে নান রুটি আর গ্রিল, শসা, সালাদ, এইগুলো দিয়ে আজকে আমাদের ইফতার। তো দেখতে থাকুন। আসলে কি জানেন, মানুষের যখন টাকা পয়সা না থাকে না, তখন মানুষ অনেক হালকা মনে করে। আর বিশেষ করে কারো বিপদ আসলে, হ্যাঁ, মানুষ ছাড়া কিন্তু মানুষের চলতে পারে না। কিন্তু আল্লাহ পাক, কেউ যদি পাশে না থাকে, আল্লাহ পাক কিন্তু কাউকে ঠেকায় রাখে না। একভাবে না একভাবে, যত বড় ঝড়ে আসুক আর যত বড় বিপদে আসুক, একভাবে না একভাবে আল্লাহ পাক উদ্ধার করেই, কারো না কারো মাধ্যমে। কারণ আল্লাহ পাক কারো বিপদ ঠেকায় রাখে না। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, আর আমার মেয়েটারও সুস্থ করে দেয়। আমার মেয়েটা অনেক দুঃখী, কারণ কি জানেন, ওর একটা বোন নাই। কারণ আজকে যদি ওর একটা বোন থাকতো, তাহলে ওর একটু উঠাইতো শোয়াতে, কি খাওয়াই দিত, কি একটু গোসল করাই দিত। এই মানুষটা নাই আমার মেয়ের, কারণ একটা বোন কিন্তু একটা বোনের জন্য খুবই দরকার, আর একটা ভাইও একটা ভাইয়ের জন্য খুবই দরকার। কারণ যার একটা জোরের ভাই থাকে, তার মন কিন্তু খুবই বড় থাকে। যার একটা রক্তের বোন থাকে, তার মনটা কিন্তু খুবই বড় থাকে, কারণ একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়াইবই। কারণ রক্ত রক্ত কেউ কোনো দিন ফেলাইতে পারে না, যত যাই হোক। তো যাই হোক, এই যে পাশের ঘরের আপা, আমাদের একই ফ্ল্যাটে, পাশাপাশি ফ্ল্যাটে, নাতি এখানে একটু দুষ্টামি করতেছে, আমি একটু ভিডিও করলাম।